ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার রায়দান শীঘ্রই। রাজ্য সরকারি কর্মচারীদের নেতা বললেন, নভেম্বর প্রায় শেষের পথে। বহু বছরের আইনি লড়াই কাটিয়ে ডিএ মামলার শুনানি শেষ হলেও এখনো ঝুলে রয়েছে ডিএ মামলার রায়। সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত রায় কবে বেরোবে, সেই প্রশ্নই সকলের মুখে। গত 7ই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে নভেম্বর শেষ হতে চললেও রায় এখনো সামনে আসেনি। কবে রায়দানের সম্ভাবনা রয়েছে, এই নিয়েই এবার বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। উদ্দেশ্যে বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে। মলয়বাবু বলেন, এখনো রায় না বেরোনোয় আমরা যেমন উদ্বিগ্ন, তেমন কর্মচারী সমাজও উদ্বিগ্ন। আমরাও চাই যাতে সর্বোচ্চ আদালত যত শীঘ্র সম্ভব এই মামলার রায় দিয়ে দিক। তবে এটা তো আমাদের হাতে নেই, এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। তবে আইনজীবীরা সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, তারা বলেছেন, নভেম্বরের শেষে সপ্তাহে রায়দান হলেও হতে পারে, না হলে ডিসেম্বর মাসে হতে পারে। আমাদের মনে হচ্ছে এবছর অবশ্যই রায় প্রকাশ পাবে। কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের আর কয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধ করব। ডিএ মামলার রায় কি ঠান্ডা ঘরে চলে যাবে, এই বিষয়ে মলয়বাবু বলেন, আমাদের এটা কখনোই মনে হয় না যে ডিএ মামলার রায় ঠান্ডা ঘরে চলে যাবে। উল্লেখ্য, ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই আবহে ডিএ মামলার রায়দান করবে বলে শোনা গিয়েছে। এবার কবে ডিএ মামলার রায়দান হবে, সেই দিকে চেয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।